রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় পর্তুগালের সপ্তদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে ভোট কেন্দ্রে বাড়ে ভোটার উপস্থিতি। পরিবারের সদস্যদের নিয়ে একসাথে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা। টানা তৃতীয় বছর জাতীয় নির্বাচনের মুখোমুখি হলেও কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। নিজ নিজ কেন্দ্রে ভোট দেন রাজধানী লিসবন ও বন্দরনগরী পোর্তো সহ পর্তুগালের বিভিন্ন শহর ও অঞ্চলে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিকরা। কেন্দ্রগুলোতে লাইন ধরে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেন তারা। স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা। পর্তুগিজ নাগরিক হিসেবে প্রথমবার ভোট প্রদান করলাম, এটা একটা অন্যরকম অনুভূতি। সামনে আরো 2টা নির্বাচন আছে, সবাই তার ভোটের অধিকার প্রদান করি। Hoje é um dia importante para votar. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার 50 বছরে আজকের এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। এই অধিকার আদায় করতে পর্তুগিজদের ব্যাপক লড়াই সংগ্রাম করতে হয়েছে। সকল দায়িত্বশীল পর্তুগিজ নাগরিকের উচিত ভোট দেয়া। E especialmente estas eleições. নিজ নিজ কেন্দ্রে ভোট দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফেরাতে এই ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তারা। রাজনৈতিকভাবে বেশ অস্থিতিশীল সময় পার করছে পর্তুগাল, তাই এক্ষেত্রে স্থিতিশীলতা ফেরাতে আজকের এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এমন একটি বছরে এই ভোটটি হচ্ছে যখন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের 50 বছর পার করছি। আমি সবাইকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি। স্থানীয় সময় সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে এরই মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন পর্তুগালের বাইরে থাকা নাগরিকরা। তুলনামূলক অভিবাসী বান্ধব বা প্রবাসীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে এমন দলকেই ভোট দিচ্ছেন প্রবাসী বাংলাদেশি তথা বাংলাদেশি পর্তুগিজরা। সেই সাথে যাদের ভোটের অধিকার রয়েছে তাদের প্রত্যেকেই ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তবে যে দলই ক্ষমতায় আসুক, অভিবাসীদের বিষয়টিকে ইতিবাচক রাখবে এমনটাই আশা করে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।